আসসালামু আলাইকুম গাইস। আসলে দুদিন ভিডিও করলাম আমার বাড়ির আশেপাশেটা, আপনারা কেমন লাগলো জানি না। কমেন্টসে অনেকের ভালো লাগছে। আমি আশেপাশে আরও কিছু বাসার সামনের দিকটা যে রাস্তাটা সে দিয়ে যে গেটগুলো আর্মিদের আছে সেই গেটগুলা আমি আপনাদেরকে দেখাবো। আজকে ওয়েদারটা খুবই খারাপ ছিল তাই দেখাইতে পারি না। তো আমি দেখবো নেক্সটে যে ভিডিওটা আসবে অবশ্যই পুরো আর্মিদের গেট, আর্মিদের আমাদের বাসার পাশে কি কি হচ্ছে শিল্প আছে, কি কি রাস্তার মধ্যে আছে সব আমি দেখাবো। একটা মৃৎশিল্প আছে, এত সুন্দর কাজ, মানে নতুনই হয়েছে আর্মিদের রাস্তার পাশে। ওটা সম্ভবত মালিকানা জায়গা, যদিও আর্মিদের জায়গা রাস্তাটা, কিন্তু রুমটা বা দোকানটা যেটা হয়েছে, দোকান না তো এটা একটা মনে হচ্ছে, ওটা একটা হচ্ছে কাজের ক্ষেত্রে যেটাকে বলে, এটা এটা কি বলে, কারিগররা তৈরি করে, ওটা মানে একটা ওয়ার্কশপের মতো। যাই হোক আমি বোঝায় বলতে পারলাম না। ওটা একটা সুন্দর একটা দোকান। ওখানে সেল হয় না, ওখানে অনেক মৃৎশিল্প, যেমন থালা বাসন, মাটির প্লেটগুলো থেকে শুরু করে, মানে এক কথায় সংসারের থেকে শুরু করে একটা এটাকে কি বলে, ব্যাংক, মাটির ব্যাংক, হ্যাঁ মাটির ব্যাংক থেকে শুরু করে সব কিছু ওখানে তৈরি হয়। আমার কাছে খুবই ভালো লাগে। ওখানে আমি মাঝে মাঝে যখন হাঁটতে যাই, বাসা থেকে আমি হাঁটি যখন, তখন মাঝে মাঝে ওখানে যে আমি দেখি এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করতেছে। তো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ওখানে নিয়ে যাব, দেখাবো যে কেমন। আর ওই গেটগুলো যারা চায়নারা ছিল, মোট কথা হচ্ছে আমার এই আর্মি প্রজেক্টের মধ্যে চায়না ক্যাম্প নামের জায়গাটা, তো এই চায়নারা ছিল। আমরা যখন এখানে বাড়ি করি প্রথম, তখন হচ্ছে আমাদের এই বাড়িতে আসতে গেলে চায়নাদেরকে দেখতাম। চায়নাদের তাদের মানে বাচ্চাদেরকে দেখি নাই কখনো, দেখছি তার ফ্যামিলিদেরকে দেখছি, ফ্যামিলি থাকতো, দু একটা মেয়েকে বের হতে দেখছি গাড়ি নিয়ে যেতে আসতে। তো খুব ভালো লাগতো। আর চায়নারা যারা ছিল, চায়না কোরিয়া যারা ছিল, তারা অনেক সময় বিকেলে হাঁটতে বের হইতো, অনেক সুন্দর। মানে ওরা কি বলতো, একদিন আমাকে নিয়ে খুব হাসাহাসি টোল করার, সাথে ছিল একটা বাঙালি। তো বাঙালি ভাইটা আমাকে পরে বললো যে আমাকে নিয়ে নাকি অনেক কমেন্টস করছে তারা। তো তারপর থেকে যখন চায়নারা হাঁটতে আসতো বা কোরিয়ানরা হাঁটতে আসতো, তো আমি তখন বের হইতাম না। তো যখন আমরা এখানে বাড়ি করছি তখন পদ্মা সেতু তৈরি হয়, আর চায়নারা ছিল মূলত এই পদ্মা সেতুতে কাজ করার জন্য। এখান থেকে সিমেন্টগুলা গাড়ি দিয়ে নিয়ে যেত, নিয়ে আসতো। তো এই জন্য হচ্ছে যে এখান থেকেই সব কিছু করা হতো। তো আমরা এই কাজগুলো এখান থেকেই দেখছি, ভালো লাগছে। তো আমার নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো আমি আপনাদের ওই জায়গাগুলো যেখানে চায়নারা ছিল, চায়নারা ক্যাম্প বলে যেটাকে, চায়না ক্যাম্প, যে চায়না ক্যাম্পটা আমি দেখাবো। তো এগুলো সম্পূর্ণই আর্মিদের আন্ডারে। এখন আর্মিরা আছে, যদিও ওখানে মানে আর্মিদের বাস, কিন্তু ভিতর থেকে আর্মিরাও বের হয় না। তো আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে আমার বাসার রাস্তাটা এবং আর্মিদের আর কিছু জায়গা আছে, অনেক বড় প্রজেক্ট, তো দেখানো সম্ভব হয় না। এই প্রজেক্টের ভিতরেই আমরা থাকি, আমরা কোনো জঙ্গলেও বাস করি না, কোনো গ্রামেও বাস করি না। অনেকে আমাকে ফোন দিয়ে বলতেছেন আমি গ্রামের ভিডিও দিচ্ছি, আসলে গ্রাম না, এটা যাত্রাবাড়ি থেকে একটু দূরে, একটু ভিতরে, অনেক সুন্দর। এখান থেকে যাত্রাবাড়ি যেতে খুব একটা টাইমও লাগে না, আর খুব একটা মানে কষ্টও হয় না। এটা যাত্রাবাড়ি, জুরাইন, তারপরে আপনার গুলিস্তান, মতিঝিল, পুরান টাউন, পল্টন, কাকরাইল, খুবই কাছে, খুবই কাছে। এখান থেকে খুব সহজ এবং খুবই কাছে। একটু কষ্ট করতে হয় কি, আমাদের এই আর্মিরা যে রাস্তাটা, এটা এরা দিচ্ছে, এখন কতদিন দিবে জানি না। এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে সরকার নতুন করে রাস্তা করে দিবে। আর আর্মিদের এই রাস্তাটা একটু ভাঙাচোরা হয়েছে, তারা প্রজেক্ট, তো অনেক সময় প্রজেক্টটা ভাড়া দেয়। তো এই যে মাঠটা দেখছেন, যে ফিল্ডটা, ওই ফিল্ডটা এর আগে গাড়ির গ্যারেজ ছিল,
তো জমজমাট ছিল এখানে। তো গ্যাসটা বন্ধ করে দেওয়া হয়। এখানে মানে নেশা দ্রব্যগুলা খুবই বেশি হচ্ছিলো। এটা আর্মিদের যখন কান পর্যন্ত পৌঁছায়, আর আর্মিরা কেমন তত জানেনি, খুব রিটেন ক্লিয়ার থাকতে চায়, তো তারা সাথে সাথে এটা ভেঙে দেয়। তো আমরা যারা থাকি এখানে আশেপাশে যারা আছি, তারা সবাই খুব শান্তভাবে, শান্তপ্রিয়ভাবেই, মানে শান্তিপ্রিয়ভাবেই চলাচল বসবাস করতে পারি। কারণ এখানে কোনো শহরের কোনো কোলাহল নাই, গাড়ি ঘোড়ার কোনো শব্দ নাই, কোনো ঝই ঝামেলা নাই। তো যাই হোক, আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো, দেখতে পাবেন আমার পুরাটা বাড়ির। তবে অ্যাড্রেসটা সবাই চায়। অ্যাড্রেসটা হচ্ছে যাত্রাবাড়ি থেকে জুরাইন, জুরাইন থেকে একটু ভিতরে আসতে হবে ভাই, এ পর্যন্তই অ্যাড্রেস। এটার নাম হচ্ছে চায়না পজেট আর্মি ক্যাম্প। এই জায়গাটার নাম হচ্ছে চায়না পজেট আর্মি ক্যাম্প। এর চাইতে আমি বেশি কিছু বলতে পারলাম না। দক্ষিণ কেরানীগঞ্জ থানা, ইকুরিয়া থানা যাকে বলে, ইকুরিয়া থানার পাশে। এটা হচ্ছে আমার পরিচয়, মানে বাসার অ্যাড্রেস। তো দয়া করি আমাকে মেসেঞ্জারে কেউ বিরক্ত করবেন না। আর মেসেঞ্জারে এতটা ফোন দেন যে আমার ফোন বন্ধ রাখতে হয়। তো আমি চাই যে আমি যেভাবে কাজ করি করতে থাকি। আপনার যদি ভালো না লাগে দেখেন না, বা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, কিন্তু আমাকে মেসেঞ্জারে অবশ্যই নক দিবেন না। কারণ মেসেঞ্জারে মেসেজ করলে বা কল দিলে আমার খুব সমস্যা হয়। আমি কয়জনের সাথে কথা বলবো বলেন? আর আমি কথা বলার জন্য তো নেই, আমি ভিডিও করি, যাদের ভালো লাগবে তারা দেখবে, যারা ভালো লাগবে না দেখবে না। তবে আমার মনে হয় যে আপনাদের নেক্সট ভিডিওতে আমি যেটা দেখাবো দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও দেখার আশায় থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। ওকে, বাই।